ভাই আপনারা কি দেখতেছেন যে ভদ্রলোক বেকারিতে কাজ করতেছে ইনি হচ্ছে আমাদের আজকের R15M বিজয়ী। মিরপুর 60 ফিট কিচেন এন্টারপ্রাইজ থেকে সরাসরি চলে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে। সো বিদায় ইয়ামাহা ক্রিসেন্ট এন্টারপ্রাইজ, তারা আমাদেরকে অনেক হেল্প করছে। আমি একজন বীর মুক্তার জাতীয় টিমের ফুটবল খেলোয়াড়। আচ্ছা, আপনাদের সিস্টেমটা কি? শুধুমাত্র সাবস্ক্রাইব করলে আমরা এই বাইকটা দিচ্ছি। সারা বাংলাদেশে 64 জেলার মধ্যে বিবাড়িয়ে যাচ্ছে, অবশ্যই ওইটা লাকি জেলা একটা বলতে হবে। আমাদের এই গাড়িতে আছে 4 জন, আর আমাদের সামনে ট্রাকটা আছে, ট্রাকে করে আমরা বাইকটা নিয়ে যাচ্ছি। কুরিয়ার সার্ভিসে নিচ্ছি না, স্ক্র্যাচ পড়তে পারে। যারা আনসাবস্ক্রাইব করছে তারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করার সুযোগ আছে। বাইক একটা না, ভবিষ্যতে আরো বেশ কয়েকটা দিব। আমি শ্রমজীবী, খেটে খাওয়া অসহায় মানুষের পাশে আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি চিন্তা করলাম এখন থেকে প্রতি বৃহস্পতিবার 8টায় একটা ভিডিও আসবে। আমাদের ইউটিউবে যারা সুন্দর সুন্দর কমেন্টস করে তাদের মধ্যে থেকে যে কোনো একজনকে যে কোনো একটা পুরস্কার দেব, সেটা 1 থেকে 20,000 টাকার মধ্যে হতে পারে। অবশেষে আমরা চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া। তো আজকে এপ্রিল মাসের 13 তারিখ, কালকে আমরা এই বাইকটা দিব। আমাদের প্রথম বিজয়ী যে ছিল সে হচ্ছে ভারতের নাগরিক হওয়ায় সে বাদ গেছে, যেহেতু এটা 64 জেলার মানুষদের মধ্যে যে কোনো একজনকে দিতে হবে। তো দ্বিতীয় জন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার ছিল ইউনুস ভাই, সবকিছু ফিল আপ করাই, সবকিছু রুলস ফিল আপ করাই আমরা তাকে বাইকটা দেওয়ার জন্য এখন চলে যাচ্ছি। ভাই বাজান না কেন? ব্রাহ্মণবাড়িয়া শহরের চেয়ে গ্রাম অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। যত যাচ্ছি দুই পাশে নারিকেল গাছ, বিভিন্ন গাছ আছে, আম গাছ আছে। এখন অলরেডি দুপুর 2:30 মিনিট মনে হয় বেজে গেছে। ও মাই গড, 2টা বাজে। তো আমরা যাচ্ছি, হয়তো আর 10 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। এই বাইকটা আমরা যখন দেওয়ার প্ল্যান করছি, কিন্তু দেওয়ার সময় যে এত আনন্দ হবে এটা কখনো কল্পনাই করি নাই। আসলে ভাই, দেওয়ার আনন্দটা অনেক বেশি। কংগ্রাচুলেশন ইউনুস ভাই, এই হচ্ছে আপনার R15। এই সেই পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগরে, যেই পরিবারের কাছে আমরা আজকে এই বাইকটি তুলে দিলাম। সো আপনার নামটা বলেন তো সবাইকে। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মোহাম্মদ ইউনুস মিয়া। পাশে এটাকে? পাশে উনি হচ্ছে আমার বাবা। আপনার আব্বার নাম? মোহাম্মদ মারফত আলী। এরপরে পাশে উনি হচ্ছে আমার মা। আচ্ছা, আমি আঙ্কেলের সাথে একটু হাত মিলাই। আসসালামু আলাইকুম। আমরা ভাই বোন 5 ভাই 4 বোন। বাবা মা সবাই বেঁচে আছে। তো আমি নোয়াখালী একটা বেকারিতে কাজ করি। কত বছর যাবত ধরে করতেছেন? ভাই আজকে 10-12 বছর যাবত আমি করতেছি। তাহলে তো পুরো বেকারি আপনি সামলাতে পারেন মনে হয়। হ্যাঁ অবশ্যই, আমি সব কাজ পারেন? হেড মিস্ত্রি। আমি মোটামুটি সবকিছু লোকাল বেকারি। এটা থেকে লবণ হয়েছে, এটা যেটা বানাইছেন? হ্যাঁ, লবণ সবকিছু দেওয়া আছে, যা যা মেডিসিনের প্রয়োজন এটা এখন কোথায় দিবেন? আছে। এটা এখন এখানে রাখবো, পরে ভালোভাবে ঠান্ডা হলে এটাকে মেশিনে কাটা হবে, তারপরে প্যাকেটিং করা হবে। সো আমরা ব্রাহ্মণবাড়িয়ার কোন ঠিকানায় আছি আমি একটু আপনার থেকে জানতে চাইবো। এখন আমরা আপনার বাড়িতে আছি, এই পিছনে হচ্ছে আপনার বাড়ি। এটাই আমার বাড়ি। আচ্ছা, আমরা ঠিকানাটা একটু বলে দেন তো। ঠিকানাটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানা, নাটগড় ইউনিয়ন, নাটগড় গ্রাম, মাজার পুকুরের উত্তর পাশে আমাদের নিজস্ব বাড়ি, মারফত আলী মিয়ার বাড়িতে। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই বাইকটা পাইছে, এটা আপনি কখন শুনছেন? মাস 1.5 মাস শুনছি। মাস 1.5 মাস? তো এতদিন পরে যে বাইকটা দেয় নাই, আপনার মনে একটু সন্দেহ হয় নাই যে বাইকটা মনে হয় আর দিবে না? এত দেরি কেন করতেছে? সন্দেহ হয় না, মানুষে কইছে দিব, আবার 70 জন কইছে দিব, আর 30 জন দিত না। দিত না, এমন একটা ভাব দেয় স্যার। আমি বলে দেখ দিব,
আপনার উপরে বিশ্বাস আমার আছে যে দিব এতটাও কইছে মানুষের লোক আপনি তো ফেসবুক চালান না, আপনি তো এগুলো জানেন না। বুঝি সুঝি না ভিতরের অনুভূতি তো বাইরে প্রকাশ করা যায় না, ভিতরটা ভিতরেই থাকে। আচ্ছা, তো এই বাইকের বিষয় নিয়ে বলতে চাই এতটুকুই যে এটা হইলো এক যুবক ছেলেদের একটা স্বপ্নের বাইক, যে স্বাদ আছে সাধ্য নাই, যে ইচ্ছা আছে অর্থ নাই, যেমন এটা একটা স্বপ্ন। তো আলহামদুলিল্লাহ মানে একটা স্বপ্ন পূরণ হওয়া লক্ষ্যে আর কি, এটা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো অনুভূতি। আমি একটু ওই সাইডে যাই, আপনি একটু এদিকে দাঁড়ান। হ্যাঁ, আমি আপনার ছেলের মতো, আমি আপনার ছেলে, আমার মাথায় একটু হাত বোলাই যান, আমি যাতে মানুষকে আরো বাইক দিতে পারি, আরো 10টা বাইক দিব মানুষকে। দোয়া করে দিচ্ছেন তো? আর একটু মাথায় হাত বোলাই দেন। আল্লাহ আপনার কি সালামত আল্লাহ জানে। আচ্ছা, এই যে 6,25,000 টাকা দামের যে বাইকটা পাইছে আপনার ছেলে, আপনি খুশি হয়েছেন তো? আল্লাহর রহমতে উঠিছি। আমার ভুলটা আমি স্বীকার করি নাই, সেটা হচ্ছে আমি বলছিলাম আমাদের ক্যাম্পেইনের মাঝামাঝিতে এসে বলছিলাম যে ভাই আপনার আত্মীয় স্বজন ভাই ব্রাদারের 5টা ফোন নিয়ে সাবস্ক্রাইব করে ছবি তুলে এগুলো আপনার ফোনে রাখেন, এইটা বলছিলাম। এটা আসলে অনেকের জন্য একটু আত্মসম্মানে আঘাত লাগছে, তারা হয়তো এটা হয়তো ভিন্নভাবে নিছে। তো যাই হোক, এটার জন্য আমি নিজেই আপনাদের কাছে ক্ষমা চাই। আমাকে যারা ভালোবাসে তারা এই জিনিসটা করতেই পারে, যে ভাই ব্রাদারের ফোন একটু সাবস্ক্রাইব করে দিলাম যাতে আমার 4 মিলিয়নটা হয়ে যায়। ইউনুস ভাই, আমি আপনাকে তো গাড়ি আগেই দিছি, গাড়ির চাবিও দিছি। এটা হচ্ছে একটা চাবি রিং শোরুম থেকে দিছে, আর এটা হচ্ছে একটা বই, এটা হচ্ছে সম্ভবত একটা ডকুমেন্টসের বই আর কি। আর এটা হচ্ছে ইয়ামাহা শোরুম অফিসিয়াল, এটা ঢাকা থেকে নিছি। 64 জেলার মধ্যে যে কোনো সার্ভিস সেন্টার আপনাকে হেল্প করবে। আচ্ছা, আমরা চট্টগ্রাম থেকে ঢাকা যাব, ঢাকা থেকে আবার ব্রাহ্মণবাড়িয়া আসবো। ব্রাহ্মণবাড়িয়া এতটুকু পর্যন্ত প্রায় 350 কিলোমিটার, 230 আর 110, 350 কিলোমিটার। তাহলে আপনার বাড়িতে আসতে আরো সময় লাগবে ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে। আমাদের আসা প্লাস যাওয়া প্রায় 600-700 কিলোমিটার আমাদের জার্নি আছে একটা। তো তেলটা ম্যানেজ করা আমাদের জন্য অনেক কঠিন ছিল। ঈদ গেল, ঈদের পরে আমাদের একটু পারিবারিক সমস্যাও ছিল, আমাদের সবাই আমরা ফ্রেন্ড সার্কেলরা একত্রিত হতে পারতেছিলাম না। তো আমি আপনার কাছে আন্তরিকভাবে ক্ষমা চাই, আপনি আমাকে ক্ষমা করে দেন আজকে সবার সামনে, যে ভাই আমি আপনাকে ক্ষমা করে দিলাম, কারণ বাইকটা আপনাকে দিতে এত দেরি করছি, না, এই আমাকে ক্ষমা করে দেন। এই বিষয় নিয়ে ভাই আপনার প্রতি আমার কোনো ক্ষোভ নাই, আর ক্ষমা আপনি বলেন যে আমি আপনাকে এত দেরি হয়েছে সেজন্য আমি আপনাকে ক্ষমা করে দিলাম, এটা বলেন। ইনশাল্লাহ আমিও ক্ষমা করে দিলাম, কিন্তু আমার এই বিষয় নিয়ে কোনো ক্ষোভ নাই। আপনি কি আমার আত্মীয়? এইবার না 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 উনি ইউনুস ভাই আমার আত্মীয়? না না আমরা আত্মীয় না। তারপরে আমি আত্মীয়কে বাইক দিই নাই? না না, ব্রাহ্মণবাড়িয়ার যে কোনো একজন পাইছে? পাইছে, বাউন্ডারি একদিন পাইছে। যে দোকান দেখতেছেন সেই দোকানে সম্ভবত ইউনুসের বাড়ির পাশেই, সে সম্ভবত এই দোকানেই চা খায় বিকেল বেলা, হয়তো আড্ডা করে যখন বাড়িতে আসে। এখন একটু এই দোকানে যাব, দেখি উনি কি বলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ইউনুসকে আপনি চিনেন? জি 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 চিনি। আচ্ছা, আজকে আমরা যাকে বাইক দিতে আসলাম আপনার দোকানের পাশেই হচ্ছে ওনার বাড়ি। জি সে কি এখানে বিকেল বেলা চা খেতে আসে? অবশ্যই আসে, এখানে চা আসে, চা হাতে আসে। তো সে মানুষ হিসেবে কেমন, সে বাইকটা পাইছে আপনার কেমন লাগতেছে একটু বলেন তো। খুব ভালো লাগে ইনশাল্লাহ, খুব খুশি আমরা। হ্যাঁ, খুব খুশি। এই সে আমার বাইকিনা, যে বাইকিনা রমজান মাসে জুমার নামাজ পড়তে গিয়া আমার জন্য দোয়া করছিল যে আমার মামা যেন বাইকটা পায়, আমি পিছনে বসে করতে পারি। ভাই ঈদের আগে আমরা আপনাকে সরকারি স্ট্যাম্প করে দিয়েছিলাম যে ভাই আপনি আমাদের কাছ থেকে একটা বাইক পাচ্ছেন, সেটা আপাতত এই কাগজটা নেন, আর ঈদের পরে আমরা আপনাকে অনুষ্ঠান করে বাইকটা ডেলিভারি দিব। তো আপনি এখন ওই আমাকে একটু স্ট্যাম্পটা একটু দেন তাহলে। আচ্ছা, ঘরে আসছে নিয়ে আসতেছি। ওকে, এই যে ভাই সে স্টাম্প সরকারি স্ট্যাম্প, ফেক মনে হচ্ছে নাকি? অরিজিনাল। আপনি আপনার বাইকটা খুব বুঝে পাইছেন? জি অবশ্যই। এটা তো আর কাজ নাই না, এটা এখানে আমার অ্যাড্রেস গুলো আছে, এমন ভাবে টুকরো টুকরো করবো যাতে এটা কেউ আর না পাই। তা আমি তো আপনাকে আগেই বলছিলাম যে ভাই আপনি একটু ঈদের ছুটি আছে, একটু বাইকটা চালানো শিখেন। এই বিষয়ে দুঃখিত ভাই, আমি লং টাইম ছুটি পাই নাই এবার, এই জন্য চলে গেছিলাম, একটু সময় কম পাইছি। আর তাহলে আপনার সাথে আর কথা বলে লাভ নাই, এখন আমি চালাই, তাহলে আপনি আমার পিছনে বসেন। বাইকে বলছিলাম যে আসলে আপনি যে কোনো ভাবে ঈদের সময় হচ্ছে বাইকটা চালানো শিখে ফেলেন। তো একটা রাউন্ড দিই নাকি? আমরা এখন একটু ঘুরবো। এতগুলো মানুষকে বাইকটা দেখাইলাম, লক্ষ লক্ষ মানুষ বাইকটা দেখছে, কিন্তু বাইকটা পাইছে শুধুমাত্র একজনে। অনেকের স্বপ্ন ভঙ্গ হয়ে গেছে, অনেক মানুষ 5টা 10টা সাবস্ক্রাইব করছেন, অনেক মানুষ আমার জন্য অনেক পরিশ্রম করছেন, তাদের জন্য আমি কিছুই করতে পারি নাই। কিন্তু ভাই হতাশ হওয়ার তো কিছু নাই, আমরা সামনে প্রোগ্রাম করতেছি 495টা উপজেলা নিয়ে। যেই উপজেলার নাম উঠবে উপহার নিয়ে সেই উপজেলার মানুষের কাছে চলে যাব। আপনারা অনেকেই বলছেন যে ভাই যাকে বাইক দিচ্ছেন সে তো আপনার আত্মীয়। এই হচ্ছে গ্রামবাসী, আত্মীয় স্বজন ভাই ব্রাদার। আমার আত্মীয় স্বজন ভাই ব্রাদার না, ব্রাহ্মণবাড়িয়ার ইউনুস ভাইয়ের আত্মীয় স্বজন ভাই ব্রাদার। আমরা ইউনুসের বন্ধু,
আচ্ছা, ইউনুস ভাই কি কোনো রকম আমার আত্মীয়, সেই ব্যাপারে আপনি কি বলবেন? জি না কেউ, আমি হলো আপনার আত্মীয় না বা ইনুস ভাই আপনার কোনো আত্মীয় না। তো যারা এই বিভ্রান্ত তথ্যগুলো ছড়াইছে যে মুজাহের ভাই যাকে বাইক দিছে ইউনুস মিয়া, তার সাথে নাকি আমার চোখের মিল আছে, হাতের মিল আছে, নখের মিল আছে, সবকিছুর মিল আছে, এটা সবাই এটা ভুল ধারণা, আর অনেকে এটি বিভ্রান্ত ছড়াইছে, অনেকে ভাইরাল হওয়ার লাগে। এই যে ইউনুস ভাই বাইকটা পাইছে, আপনার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ অনেক ভালো। এই প্রথম দেখলাম কোন কন্টেন্ট ক্রিয়েটর সরাসরি কোন সাবস্ক্রাইবারকে বাইক দিতে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, আমার বন্ধু বাইক পাইছে। আপনার বাড়ি কোথায়? ইউনিভার্সিটির বাড়ির পাশের বাড়ি। এই যে ইউনুস বাইকটা পাইছে, আপনি কখন জানতে পারছেন? 1.5 মাস আগে। যখন আমি প্রথম দিন এই যে আপনার ড্রয়ার পরে শুনছি যে নাটগড়ের ছেলেটা, তখন আমি তখন থেকেই অপেক্ষায় ছিলাম যে আপনি আসবেন কবে। ভাই এরপরেও যদি মানুষ বলে যে যাকে বাইক দিছে সে আমার আত্মীয়, সে আমার পরিচিত, কিছু বলার আছে? এটা হচ্ছে যারা এই প্রথম আপনার এই মোটরসাইকেলের ভিডিওটা প্রথম দেখছে, এই 2 মাস আগে চিনে, তারা এই ধরনের কথা বলতে পারে। কিন্তু আমরা চিনতেছি 3-4 বছর আগে থেকে। আমরা তো 3-4 বছর যাবত মুজাহির ভাইকে চিনি। আমরা জানি যে এই ধরনের কাজ মুজাহির ভাই কখনোই করবে না যে আত্মীয়র মাধ্যমে দিবে। আগে ভিডিও দেখতাম, আজকে সরাসরি সামনে দেখে অনেক খুশি। আপনি সামনে থেকে সুন্দর নাকি ক্যামেরাতে সুন্দর? দুই থেকেই সুন্দর। মুজার ভাই যে ওনার একটা বাইক দিতেছে R15M, ইউনুস ভাই কি ওনার কোনো পরিচিত কিনা এটা কিন্তু আপনাদের বলার আগে আমি যাচাই করছি, কিন্তু কারো কাছ থেকে এমন কোনো ইনফরমেশন পাই নাই যে আপনার পরিচিত। আপনি একটা জেনুইন লোককে দিচ্ছেন এবং যিনি পাইছে আলহামদুলিল্লাহ আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের লোক। আমরা আসলে খুবই খুশি এবং আপনার প্রতি আমরা কৃতজ্ঞ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। খুবই খুশি বাইকটা আমাদের জেলায় পাইছে। এই হচ্ছে ইউনুস ভাইয়ের এলাকার ছোট্ট বন্ধু। কেমন আছো তোমরা? আমরা এখন কোথায়? নাটগড়, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাটগড়ে। আজকে যে বাইক পাইছে সে কি আমার আত্মীয় হয়? হয় না? আমি এখানে জীবনে প্রথমবার আসলাম। এই যে ইউনুস ভাই পিছনে বসা, ভালো করে একটু দেখান এই ভদ্রলোককে, একটু হাসেন না ভাই, একটু হাসেন। আপনারা লাইভে দেখেছেন আমরা কিভাবে একজন বিজয়ী নির্বাচন করেছি। এই ধরনের প্রোগ্রাম আমরা এই প্রথম করলাম। 7 থেকে 8 ঘন্টা লাইভ হওয়াতে সম্পূর্ণ লাইভটা সবার পক্ষে দেখা সম্ভব হয়নি। এতে অনেকের মাঝেই ভুল তথ্য ছড়িয়ে পড়েছে, অনেকে আমাদেরকে ভুল বুঝেছেন। যাদের আমাদের সম্পর্কে নেগেটিভ ধারণা তৈরি হয়েছে তারা সম্পূর্ণ লাইভ দেখলে সবকিছু জানতে ও বুঝতে পারবেন আমরা কতটা স্বচ্ছতার সহিত এই কাজটা করেছি। অনুগ্রহ করে ভুল বুঝে বা মন গড়া মিথ্যা অপবাদ আমাদেরকে দিবেন না। কারো উপর মিথ্যা অপবাদ লাগিয়ে প্রচার করা এটা কিন্তু একটা কবিরা গুনাহ। যদি কেউ প্রমাণ করতে পারেন বাইক বিজয়ী আমার আত্মীয় হয়, তাহলে আমি তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দিব। এই ক্যাম্পেইন যখন আমরা শুরু করছিলাম তখন আমাদের সাবস্ক্রাইবার ছিল মাত্র 2 মিলিয়ন। সেখান থেকে আমরা প্রায় 4 মিলিয়নে চলে আসলাম। যদিও কিছু আনসাবস্ক্রাইব হয়েছে, বাট আমাদের কোনো আপসেট বা রাগ অভিমান কোনো কিছু নাই। আশা করি দর্শকরা আবার সাবস্ক্রাইব করে দিবে, আবার 4-5 মিলিয়ন করে ফেলবে, এটা কোনো বিষয় না। তবে আপনারা যে আলোচনা সমালোচনা করছেন, আপনাদের সকল মন্তব্য আমরা গ্রহণ করে সামনের দিনগুলোতে আরো ভালো প্রোগ্রাম করার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।